একটা গরুর শরীরে 7 জন মানুষের শক্তি। গরুটা চাইলে গুতা দিতে পারে, চাইলে রশি ছিঁড়া দৌড় দিতে পারে, দেয় না। মালিক দুধ দহন করতেছে, ঠান্ডা মাথায় দাঁড়িয়ে থাকে। বাচ্চাটা বারবার যখন বলে, মা আমারে কি একটু দুধ তুমি দিবা না, তখন গরুটা হাম্বাকে ডাক দিয়ে বলে, আমার বাচ্চা, আল্লাহ তোমার আমার আশরাফুল মাখলুকাত মানুষের জন্য বানাইছে। যদি আমার এই মালিক আশরাফুল মাখলুকাত মানুষ নেওয়ার পরে থাকে তাহলে তুমি খাইবা, আর যদি না থাকে তাহলে না খেয়া মালিকের শুকরিয়া আদায় করবা। যদি না থাকে না খেয়া মালিকের শুকরিয়া আদায় করবা। আসমানের দিকে তাকে গরু একটা হাম্বা করে ডাক দিয়ে বলে, মালিক তোমার বান্দা আমার দুধগুলি নিয়ে গেল, আমার সন্তানদের দিল না, আমার কোনো আবদার নেই, কোনো দাবি নেই। যদি তোমার বান্দা তুমি মালিকের ইবাদত করে গোলামি করে, আমি গরুর কোনো আবদার নাই। আর যদি তোমার বান্দা তোমার নাফরমানি করে, কিয়ামতের ময়দানে দাবি ছাড়বো না মালিক, কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবো। এ যুবক ভাই, কিয়ামতের ময়দানে তোমার জবানটা বন্ধ থাকবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আরে তোমার জবান বন্ধ, হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, পা তোমার বিরুদ্ধে কথা বলবে। যে হাত দিয়ে মোবাইল টিপছিলা, যে পা দিয়ে কনসার্টে গেছিলা, যে পা দিয়ে হারাম কাজ করতে গেছিলা, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি মনে করো মরবা না? কবরে যাইবা না? আল্লাহ তাআলার দরবারে তুমি জবাবদিহি করবা না? কি মনে করছো? ওই কিয়ামতের ময়দানে তোমার টাকা পয়সা দিয়ে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো টাকা দিয়ে কেউ মুক্তি পাবে না, সম্পদ দিয়ে মুক্তি পাবে না। কিয়ামতের ময়দানে নেক আমল, হাতের মধ্যে কোরআনের ঘ্রাণ থাকা চাই, জবানের মধ্যে জিকিরের ঘ্রাণ থাকা চাই, চোখের মধ্যে কান্নার ঘ্রাণ থাকা চাই, কপালের মধ্যে সেজদার ঘ্রাণ থাকা চাই, মুখের মধ্যে সুন্নতের ঘ্রাণ থাকা চাই, শরীরের মধ্যে সুন্নতের ঘ্রাণ থাকা চাই, তোমার পায়ের মধ্যে আল্লাহ রাস্তায় খাইতে যাওয়ার ঘ্রাণ থাকা চাই। ওই যে মাঝে মাঝে তুমি আল্লাহরে মহব্বত করে ডাকো, ভোর রজনীতে ডাকো। হ্যাঁ, কিয়ামতের ময়দানে যুবক, কিয়ামতের ময়দানে তুমি যাইবা, আল্লাহ তাআলা তোমারও ডাক দিবে রে যুবক, আমাকেও ডাক দিবে যুবক। কিয়ামতের ময়দানে তোমাকে ডাক দিবে, ইয়া শাবাব সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমান লা যিল্লা ইমামুন আদিলুন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। ওই যুবক, যেই যুবকের দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত ছিল, যেই যুবক আল্লাহর মোহাব্বতে সব কিছু ছেড়ে দিছে, যেই যুবক আল্লাহর মোহাব্বতে রসুলের মোহাব্বতে দাঁড়িয়ে রাখছে, যেই যুবক আল্লাহর মোহাব্বতে রসুলের মোহাব্বতে মাথায় ডুবে উঠেছে, ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আল্লাহ তাআলা আরশের নিচে এয়ার কন্ডিশন লাগানো ছায়া, ওই ছায়ার মধ্যে যখন যুবক যাবে, ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যাওয়ার পরে নাকের মধ্যে একটা ঘেরান পাবে, ঘেরান, এত সুন্দর ঘেরান, এত সুন্দর ঘেরান, দুনিয়ার কোনো ঘেরান এমন হইতে পারে না। ওই ঘেরান দুনিয়ার কোনো মানুষ কোনোদিন শোনে নাই। ওই যুবকরা জিজ্ঞেস করবে, ফেরেশতা এটা আল্লাহ তাআলা কোন ঘেরান বানাইছে? এটা বুঝি জান্নাতুল ফেরদাউসের কোনো ঘেরান না, এটা জান্নাতুল ফেরদাউসের কোনো ঘেরান না, এটা বুঝি জান্নাতুল মাওয়ার কোনো ঘেরান না, এটা জান্নাতুল মাওয়ার কোনো ঘেরান না, এটা বুঝি আল্লাহ তাআলার আরশে মহল্লার কোনো ঘেরান না, এটা আল্লাহর আরশে মহল্লার কোনো ঘেরান নয়। কিসের ঘেরান পাওয়া যায় রে ফেরেশতা? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহর রাস্তায় যারা রক্ত দিছে, এটা শাপলা চত্বরের শহীদের রক্তের ঘেরান পাওয়া যায়। কন্যা সুবহানাল্লাহ, শাপলা চত্বরের শহীদের রক্তের ঘেরান পাওয়া যায়, ব্রাহ্মণবাড়িয়া হাফেজ মাসুদের রক্তের ঘেরান পাওয়া যায়, এটা ভোলার 7 শহীদের রক্তের ঘেরান পাওয়া যায়,
এটা পঞ্চগড়ে হয়ে যায় আল্লাহ রসুলের জন্য শহীদ হয়ে যাওয়া রক্তের ঘেরান পাওয়া যায়। হাফেজরা জাউলের রক্তের ঘেরান পাওয়া যায়। মালিবাগের শহীদের মসজিদের জন্য 4 ছাত্র শহীদের রক্তের ঘেরান পাওয়া যায়। উহুদের যুদ্ধের ময়দানে রক্তের ঘেরান পাওয়া যায়। এটা তো মুসলমানের আল্লাহ রাস্তায় ঢেলে দেওয়া রক্তের ঘেরান পাওয়া যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ দোস্ত, আল্লাহ তাআলা তোমার কেমন মহব্বত করে, কেমন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এমন আযাব দিবা যেন কোন কাফের বাইচা না যাইতে পারে। হযরত নূহ দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 40 জন হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করার পরে আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ সুন্দর করে কিছু পাতিল বানাও। সুন্দর করে কিছু পাতিল হযরত নূহ আলাইহিস সালাম বানাইছে। পাতিল বানানোর পরে আল্লাহ কইছে মালিকের জন্য সুন্দর করে বানাইছে। বানায় পাতিলগুলি সুন্দর করে সারিবদ্ধ করে যত্ন করে রাখছে। হঠাৎ করে নূহকে আল্লাহ অর্ডার করলেন, নূহ পাতিলগুলোকে নিজের হাতের লাঠি দিয়ে পিটে পিটে ভাঙো। কোনো একটা পাতিল যেন আলাম না থাকে, সবগুলি গুঁড়া গুঁড়া ফেলাইবা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাতিলগুলি ভাঙলেন, মনটা বড় খারাপ। আল্লাহ জিজ্ঞেস করলেন, নূহ মনটা খারাপ কেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক গো, সুন্দর করে পাতিল বানাইতে কইছো, তোমার লেগে পাতিল বানাইছি। আই মালিক, সাজাইতে কইছো, সুন্দর করে সাজায় রাখছি। আবার ভাঙতে কেন বললাম মালিক? নিজের হাতে তুমি অর্ডার করে তো ভাঙতেই হবে। আল্লাহ তোমার আইন তো মানতেই হবে। ও মালিক, পাতিলগুলি নিজের হাতে ভাঙছি, নিজের হাতে বানানো পাতিলগুলি ভাঙছি, জন্য বড় খারাপ লাগতেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পাতিলগুলি ভাঙছো, তোমার কষ্ট লাগতেছে। পাতিলগুলি দৌড় দিছিল নি? বলে না। এ নূহ পাতিলগুলি কান্নাকাটি করছিল নি? বলে না। নূহ তুমি যখন দোয়া করছো আমি কবুল করেছি, আমার বান্দা বান্দিগুলি আমি ধ্বংস করে দেব। নূহ তাম পৃথিবী আমি আল্লাহ সব কিছু কোন বনিয়া বানাইছি, সব বলেছি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এনো তামাম দুনিয়া আমি বানাইলাম কোন বলিয়া কোন। যখনই বলছি, যাকে বলছি হয়ে যাও, হয়ে গেছে। আসমান বানাইলাম কোন বলছি হয়ে যাও, হয়ে গেছে। জমিন বানাইলাম কোন বলিয়া বলছি হয়ে যাও, হয়ে গেছে। তামাম পাহাড়গুলি, সমস্ত পাহাড়গুলি আমি বানাইছি, বলছি কোন হয়ে যাও, হয়ে গেছে। সমুদ্রে বলছি কোন হয়ে যাও, হয়ে গেছে। উটগুলিরে কইছি হয়ে যাও, হয়ে গেছে। সব কিছু আমি আল্লাহ বানাইলাম কোন বলিয়া। শুধু মানুষের চেহারাটা আমি কুদরতে হাতে বানাইছিলেন। হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। এ বান্দা, ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ বান্দারে যেমনে চাইছে অমনে বানাইছে। মায়ের পেটের মধ্যে কোনো ডাক্তারি চলে না, ইঞ্জিনিয়ার চলে না, কথা কয় না। আল্লাহ যেমনি চাইছে বান্দারে অমনি বানাইছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিগুলির আমি সুন্দর করে আমার নিজ কুদরতি হাতের চেহারাটারে বানাইছি। এই বান্দা বান্দিগুলি যখন দৌড় দিবে, কান্নাকাটি করবি, আমার বান্দা যখন কান্দে, আমি মালিকের কুদরতি অন্তরে সহ্য হয় না। আমার বান্দা যখন আমারে ডাক দেয়, আমার বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আমার বান্দা যখন কান্দবে আর দৌড়াবে, আমি মালিকের সহ্য হয় না। নো, আমি মালিকের মধ্যে তোমার থেকে বেশি মানুষ
মানুষের থেকে বেশি 99 ভাগ মায়া আমি মালিকের কুদরতে অন্তরে রাখছি। 1 ভাগ মায়া তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতে দিছি। তাতেই তো মা সন্তানের জন্য পাগল, সন্তান মায়ের জন্য পাগল, স্বামী স্ত্রীর জন্য পাগল, স্ত্রী স্বামীর জন্য পাগল। 99 ভাগ মায়া আমি আল্লাহর অন্তরে রাখছি। আমি মাওলার কেমন লাগে, আমি মাওলার বান্দা করে যখন কান্দি আমি মালিকের কাছে সহ্য হয় না, আমি মালিকের কাছে সহ্য হয় না। এরে বান্দা, আল্লাহ তাআলার কোনো বান্দা যখন আল্লাহ করে ডাক দেয় তখন আল্লাহ তাআলার বড় মায়া লাগে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি মালিক তোরে বড় মহাব্বত করি। কেমন মহাব্বত করি, কেমন মহাব্বত করি। সব কিছু তোর জন্য আমি আল্লাহ বানাইছি। কিসের দোকায় তুমি পড়ে গেছো? আমি তো তোর চেহারাটা আমার জন্য বানাইছি। এই কপালটা আমি মালিক আমার জন্য বানাইছি। সেজদাটা খালি আমারে দিবি। এই কপালটা আমার, ওই নাকটার কপালটা আমি মালিকের কুদরতি কদমে ঠেকাবি। আমি মালিক খুশি হয়ে যাব। আমি মালিক তোর 2 চোখ বরাবর মাঝামাঝি তাকায় থাকি। আমার বান্দা কখন যেন ডাক দেবে, কখন যেন ডাক দেবে। এই জন্য তো আমি আল্লাহ তাআলার ঘুম আসে না। আমি আল্লাহর ঘুমও আসে না, আমি আল্লাহর ঝিমানিও আসে না। কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর ঘুম আসে না, আমি আল্লাহর ঝিমানিও আসে না। আমি আল্লাহ আমার বান্দার দিকে তাকায় থাকি। আমার বান্দা আমি মালিকরে কখন ডাক দিবে। এই জন্য মালিক ডাক দিয়ে কয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রে বান্দা, আল্লাহর থেকে তোরে কিসের দূরে সরাইয়া দেবে? মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই বান্দা দুনিয়ার কোন জিনিসে তোরে ধোকায় ফেলাইয়া দিছে? মালিকের থেকে কেমনে দূরে সরে গেলি রে বান্দা? মালিকের থেকে দূরে কেমনে গেলি? মালিকের থেকে দূরে কেমনে গেলি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যে মালিক তোরে সুন্দর করে বানাইছে, যে মালিক তোরে রিজিক দেয়, যেই মালিক তোর জন্য সব নিয়ামত বানাইলো, বান্দারে ওই মালিকরে তুই কেমনে ভুলে গেলি? ওই মালিকরে কেমনে ভুলে গেছে? যে মালিক আপনাকে আমাকে বড় মহাব্বত করে। কেমন মহাব্বত, কেমন মহাব্বত! বলে আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা মুমিন আল্লাহর কাছে এত দামি। বলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ইয়া রিদওয়ান ইরফা হিজাবি বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহর ভয়ে কান্নেওয়ালা, আল্লাহর ভয়ে জিকির করনেওয়ালা, আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মালিকের কুদরতি কদমে সেজদা দেনেওয়ালা, ওই বান্দাগুলি যখন কিয়ামতের ময়দানে যাবে, আলেমকে মহব্বত করনেওয়ালা, আলেমকে কদর করনেওয়ালা, ওই বান্দা কোরআনকে মহব্বত করনেওয়ালা, কোরআন পড়তে পারে না, মাঝে মাঝে কোরআনটা লইয়া হাত মুছছে আর বলে, আল্লাহ তোমার কোরআনে বড় মহব্বত করি, কিন্তু তোমার কোরআন করতে পারি না, বড় মহব্বত করি আল্লাহ। ওই কোরআনকে মহব্বত করনেওয়ালা ওই বান্দা যখন কিয়ামতের ময়দান থেকে জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ ডাক দিবে, ইয়া রিদওয়ান ইরফা হিজাবি বাইনি ওয়া বাইনা আবদি। ইয়া রিদওয়ান, আমার বান্দার মাঝে, আমার মাঝে যে পর্দাগুলি আছে সব পর্দা সরাইয়া দাও। আমার বান্দা আমারে দেখবে, আমি আমার বান্দাকে দেখব। ও যুবক, চান না দেখতে? হ্যাঁ, ওই রসুলের সুন্নত মোতাবেক চললে আপনি দামি হইতে পারবেন। ওই রসুলকে মহাব্বত করলে আপনি দামি হইতে পারবেন। যেই রসুল আল্লাহ তাআলার কাছে উম্মতের আঁচলের মধ্যে চায়। কিয়ামতের ময়দানে রসুল, আল্লাহ রসুল যখন কিয়ামতের ময়দানে উঠবেন, হযরতে জিবরিল আমিন যখন ডাক দিবেন, মাকামে মাহমুদ নিয়ে যাবেন, আল্লাহর পয়গম্বর উঠে জিবরিলের থাবা দিয়ে ধরবে, জিবরাইল আমার সবগুলি উম্মতকে বুঝি জাহান্নামে লেগে গেছে। হযরতে জিবরিল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আজকে কিয়ামতের ময়দানে আপনি ছাড়া আল্লাহর দরবারে সুপারিশ কে করবে? আল্লাহ হইল একমাত্র বিচারপতি, বিচারক হইল আল্লাহ তাআলা। একমাত্র উকিল, জামিনদার হইলেন একমাত্র আপনি। আপনি ছাড়া সুপারিশ কে করবে?
আল্লাহ তাআলা বড় রাগান্বিত কাহার নাম ধারণ করছে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা রাগ করে পড়ে রয়েছে, সেজদায় পড়ে থাকবে, জিবরাইল তাইনা উঠাবে। আল্লাহর হাবিব ওই যে জাহান্নাম যখন খাইতে আসবে আল্লাহ তাআলা লম্বা আলোচনায় সংক্ষেপে বলতেছে। আল্লাহ তাআলা বলবে আমার হাবিব মাথা উঠানে জানেন একটু পানি দিলাম ফিকা মারেন। জাহান্নামের দিকে পানি ফিকা মারবে, জাহান্নাম পিছনের দিকে দৌড়ানো শুরু করবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দান আল্লাহকে জিজ্ঞেস করবে মালিক গো হাউজে কাউসারের পানি দিছো? বলে না, হাউজে কাউসারের পানি দেই নাই। আল্লাহ এমন কোন পানি বানাইছো যেই পানি জাহান্নাম নিভে দিতে পারে? কয় আল্লাহ তাআলা বলবেন না আমার দোস্ত এমন কোনো পানি দেই নেই। বলে কোন পানি দিলা? বলে আমার মুমিন বান্দা ওই যে রাত্রেবেলা আমি মালিক আল্লাহ ডাক দিত, ওই বান্দার চোখের পানিগুলো আমি মালিক জমায় রাখছি। আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে আবু বকরের আমলনামাটা আল্লাহর দরবারে দিবে। আল্লাহ আবু বকর বেটা, আবু বকরের আমলনামাটা একটু দেখেন না। আল্লাহ তাআলা আবু বকরের আমলনামা দেখার সাথে সাথে কাহার নাম থেকে রহমান নাম ধারণ করবি। এ দোস্ত ওই কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউরে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান স্ত্রীর পরিচয় দিবে না। আরে কিয়ামতের ময়দান বহুত দূরের কথা, বর্তমান করোনা কাল আপনারা দেখছেন, বাবা সন্তানকে দেখতে যায় নাই, সন্তান বাবারে ধরতে যায় নাই। করোনা কালকে শিক্ষা দেয় না। হ্যাঁ, ওই কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না। যেই সন্তানের জন্য মালিককে ভুলে গেছেন, আরে যেই স্ত্রীর জন্য মালিককে ভুলে গেছেন, যেই স্ত্রীর মহব্বত রাসূলের সুন্নতের উপর ছুরি চালাইছেন, কবরে রাখা তো দূরের কথা, আপনি ওই স্ত্রীর সাথে একসাথে রাতের বেলা ঘুমাইছেন, একসাথে গলাগলি ধরে এক কম্বলের নিচে একসাথে ঘুমাইলেন। হ্যাঁ, একসাথে ঘুমাইলেন, কত কথা বলে কত আনন্দ করে রাত্রের বেলা আনন্দ করে একসাথেই তো ঘুমাইলেন। হঠাৎ করে হাতটা স্ত্রীর হাত স্বামীর উপরে পড়ে, স্বামীর শরীরটা ঠান্ডা হয়ে গেছে, স্ত্রীর লাভ মারিয়া নেমে যায়, চিল্লান দিয়ে বলে কে কই আছ? তোমার বাবা তো কথা কয় না, তোমার ভাই তো কথা কয় না, তোমার চাচা কথা কয় না। এ যুবক, যে স্ত্রীর জন্য মালিকের রাসূলের সুন্নতের মধ্যে ঘোর লাগাইলাম, ওই স্ত্রীকে যদি বলা হয় আজকে রাতটা একা পাহারা দেন, সকালবেলা লাশ বের করবো, স্ত্রীও ডাক দিয়ে বলে আমার একা একা ভয় লাগে, তোমরা আমার সাথে কেউ থাকো। কথা কন না ঠিক কিনা? কথা কন। যেই সন্তানটার জন্য তুমি জমি বিক্রি করে দিছিলে, যেই সন্তানটারে না খেয়ে তুমি লোকমা মুখে তুলে দিছিলে, যেই সন্তানটারে পুরান জুতা পরে তুমি নতুন জুতা পরাইছিলা, যেই সন্তানটার ঈদের দিন নতুন পোশাক পরে তুমি সিরা জামা পরে ঈদের নামাজ পড়ছিলা, যেই সন্তানটারে বিদেশ পাঠাইলা, বাড়ি জমা জায়গা তুমি বিক্রি করে পাঠাইলা, যেই মেয়েটারে তুমি বাড়ির ভিটা বিক্রি করে বিয়ে দিলা, যেই মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য, যেই জামাইরে খুশি করার জন্য মানুষের কাছ থেকে ঋণ করে তুমি লাঞ্ছিত হইলা, ওই তোমার সেই সন্তান তোমার কবরে যাবে না, সেই স্ত্রী তোমার কবরে যাবে না, সেই ভাই সেই জামাই তোমার কবরে যাবে না। অথচ তোমার জন্মের মেয়েকেও যদি বলে তোমার বাবার একা ভাড়া দাও, কানবে, ঠিক বলবে আমার একটু ভয় লাগে, তোমরা কেউ থাকো। কথা কয় না, কথা কয় না। কার জন্য মালিককে ভুলে গেলা? কার জন্য ভুলে গেল? কিসের জন্য মালিককে ভুলে গেল? অথচ তুমি যদি মালিককে মহাব্বত করো, মনে রাখো ওই যে দুনিয়াতে আল্লাহ তাআলা রাসূল আরবিতে বলে দিছে, কবরে যাওয়ার পরে প্রশ্ন সবার জন্য এক হবে, প্রশ্ন ফাঁস হয়ে গেছে। কথা কয় না? মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল, প্রশ্ন ফাঁস হয়ে গেছে। যার ঈমান ও আমল ভালো থাকবেন সে তো জবাব দিতে পারবে, তবে কেউ কেউ জবাব দিবে, কেউ কেউ জবাব দিবে না।
কারো কারো জবাব উল্টা হবে, উল্টা উল্টা জবাব হবে। বলে কেউ তো জবাব দিবে, আবার কেউ জবাব দিবে না, বরং উল্টা ধমক দিবে। হযরত খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাবুর্চির ইন্তেকাল, কবরে যাওয়ার পরে প্রশ্ন করছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাবুর্চি ফেরেশতাদেরকে বলে, আমারে চিনো, আমি কেডা? ওই যে বাংলাদেশে যেমন একদল যুবক আছে ক্ষমতার বড়াই করে, চিনো আমি কেডা? কথা কয় এই দুনিয়ায় এই ক্ষমতার কোনো মূল্য নাই, ক্ষমতা ক্ষণস্থায়ী। কিয়ামতের ময়দানে যদি কইতে পারো আমি কে, তাহলে তুমি বড়। আব্দুল কাদের জিলানীর বাবুর্চি কয়, চিনোস বেটা আমি কে? তুমি কে? আমি আব্দুল কাদের জিলানীর বাবুর্চি। আব্দুল কাদের জিলানী যার হাতে রান্না খেয়ে ইবাদত করছে, আব্দুল কাদের জিলানী যেখানে আছে আমিও সেখানে থাকবো। তুমি আল্লাহর কাছে বলে দাও, আমিও আব্দুল কাদের জিলানী আমার হাতের পাখে ইবাদত করে আল্লাহর ওলি হইছে। আব্দুল কাদের জিলানী যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। কিছু কিছু মুর্দার পরে যারা জাকিরিন শাকিরিন ইমানদার, জাকিরিন শাকিরিন সাদাদারি ওলার দাম তো আরো বেশি। জাকিরিন শাকিরিন ইমানদার যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে প্রত্যেক মানুষ, প্রত্যেকটা মুসলমান যখনই প্রশ্ন করবে, প্রত্যেক মানুষকে যখন প্রশ্নের জন্য উঠানো হবে, তখন বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। কিন্তু প্রত্যেক মুর্দার দেখবে আসরের নামাজের সময় যাইতেছে, মাগরিবের রক্ত শুরু হয়ে যাইতেছে। ইমানদার জাকিরিন বলবে, ভাই তুমি কে? তোমারে তো চিনি না। আসরের নামাজের সময় চলে যায়, ওযুর পানির ব্যবস্থা করে দাও। চাপ পড়া নেই, তারপরে তোমার জবাব, তোমার প্রশ্নের জবাব আমি দিব। কন্যা সুবহানাল্লাহ। বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই মনে হয়। কবরে রাখার পরে মুর্দাকে যখন প্রশ্ন করার জন্য উঠানো হবে, বসানো হবে, মুর্দা, প্রত্যেক মুর্দা দেখবে আসরের সময় চলে যায়, মাগরিবের সময় চলে আসতেছে, মানে শেষ বেলা, অন্ধকার হয়ে আসতেছে, মাগরিবের সময় চলে আসতেছে, আসর কাজা হয়ে যাবে। যদি মুমিন হয়, ওই মুমিনকে প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। ওই মুমিন ডাক দিয়ে বলবে, ভাই প্রশ্ন করেছ, প্রশ্নের জবাব একটু পরে দে, আসরের নামাজের সময় চলে যায়, ওযুর পানি দাও, আল্লাহর কুদরতি কদমে সেজদাটা দিয়ে তোমার জবাব দিব। আল্লাহ তাআলা গায়েব থেকে ডাক দেবে, ফেরেশতা এখনো কি বুঝো নাই? আমার বান্দা কবর হইছে, আমি মালিকের কদমে সেজদা দিবার চাই। কন্যা সুবহানাল্লাহ। দেও দাও আমার বান্দার কবরটাকে 7 দুনিয়ার মতো বিশাল বড়, 10 দুনিয়ার মতো জান্নাতের বাগান বানিয়ে দাও। হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ, ইমামে বুখারীর উস্তাদ ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি যখন কবরে সওয়াল জবাবের যখন ফেরেশতারা আসলেন, ইয়াহইয়া ইবনে আকসামকে যখন প্রশ্ন করলেন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহি আলাইহি উপর দিকে এমনি তাকায় রইছে। ফেরেশতারা বলে, জবাব দেন না কেন? ইয়াহইয়া ইবনে আকসাম বলে, জবাব তো আমি তোমাকে দেব। আমি একটা হাদিস পড়েছিলাম, হাদিস। ফেরেশতারা বলে, কি হাদিস পড়াইছিলেন? ইয়াহইয়া ইবনে আকসাম বলে, কোন দাড়ি পাকা জাকিরিন শাকিরিন যদি কবরে আসে, রাসূলের হাদিস হইল কোন দাড়ি পাকা জাকিরিন শাকিরিন যদি কবরে আসে, আল্লাহ তাআলা তাকে কবরে প্রশ্ন করবে না। আর যদি কবরে প্রশ্ন করেও, তাহলে গায়েব থেকে জবাব দিয়ে দিবি। কোন দাড়ি পাকা সাদা দাড়িওয়ালা জাকিরিন শাকিরিন যদি কবরে যায়, তাহলে ওই জাকিরিন শাকিরিন সাদা দাড়িওয়ালার কবরে প্রশ্ন হবে না। যদিও প্রশ্ন হয়, আল্লাহ তাআলা গায়বীভাবে প্রশ্নের জবাব দিয়ে দিবি। হযরত ইয়াহইয়া ইবনে আকসাম বলে, হাদিসটাকে ভুল পড়াইলাম নি। হাদিস যদি আমি ভুল পড়ায় থাকি, তাহলে তো আল্লাহ রাসূলের হাদিস ভুল পড়ানোর কারণে আমি জাহান্নামে
জাহান্নামী হয়ে যাবো, এই পেরেশানি দিয়ে আছি। গায়ের থেকে আওয়াজ আসছে, ইয়াহইয়া হাদিস ভুল পড়াও নাই, তোমার হাদিসটা মনে আছে কিনা দেখার জন্য প্রশ্ন করা হয়েছে। কুকুর তার একটু খেয়ে দেন না, কেউ একজন যান, শয়তানে দোষ হয়ে গেল। ও যুবক ভাই, জন্য আল্লাহর রাস্তে বলে আখেরি কথায় আসতেছি, শুনেন। আল্লাহর রাস্তে বলে এখনো সময় আছে। আল্লাহ তাআলার রাসূলের সুন্নাত মোতাবেক চলেন, আল্লাহর হুকুম মোতাবেক চলেন। এমন শিক্ষায় শিক্ষিত সন্তানকে বানান, যেই শিক্ষায় শিক্ষিত হইলে একা জান্নাতে যাবে না, বরঞ্চ রাসূল আরবি বলে, মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, কোন আলেম কিয়ামতের ময়দানে যখন আসবেন, আল্লাহ তাআলা যখন তাকে জান্নাতে যেতে বলবেন, আলেম তো অবশ্যই জান্নাতে যাবে, কিন্তু মনে রেখো একা জান্নাতে যাবে না, এমন 10টা বংশ নিয়ে জান্নাতে যাবে, যেই 10টা বংশের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। এমন 10টা বংশ নিয়ে যাবে। আজকে তো আলেমের মর্যাদা কম, মসজিদে আসলে আর কোনো দোষ ধরা হয় না, ইমাম সাহেবের দোষ। আরে কথা কয় না, কথা কয় না। আরে ভাই, একটা সময় ছিল মসজিদ কাটা, মুমিনের ঈমান পাকা, আর এখন হইছে মসজিদ পাকা, মুমিনের ঈমান কাঁচা। একটা সময় মসজিদে গেলে বসে থাকতে মনে চাইছিল, আর এখন মসজিদে গেলে কতক্ষণে বাইরে চার দোকানে গেল। কথা কয় না। কে বলছি আপনার ঘুষের টাকায় আর সুদের টাকায় মসজিদ বানাইতে? একটা বাংলাদেশে বর্তমান সমাজে একটা বড় গজবের নাম মসজিদ কমিটির সভাপতি হয় সুদখোর আর ঘুষখোর। ওলামায়ে কেরাম হক কথা বলতেই পারে না, কথা কওয়ার আগেই সভাপতি চোখ করে নেবে, বইবে কাজতেছে। ইমাম সাহেব পাল্টান পাল্টান পাল্টান। সুদের বিরুদ্ধে কইছে, ঘুষের বিরুদ্ধে কইছে, তো সেক্রেটারি করে আইলে আছে। কথা কয় না। সারা বছর নামাজ পড়ে না, শুক্রবার দিন আর ঈদের নামাজের দিন যায় নামাজেরটা বগলের তলে লইয়া মসজিদের প্রথম কাতারে মুয়াজ্জিনের সাথে জায়গায় যায়। মানে সে খাইছে রে, বিশাল নামাজি। বছরুদ্দিন, এরকম বছরুদ্দিন বছরে একদিন, আর শুক্রুদ্দিন সপ্তাহে একদিন। আমি ভুলের আল আকসা মসজিদে নামাজ পড়াই, কয়েক মাস যাবৎ আসতে পারি না, অসুস্থতা, ব্যস্ততা, পরিবেশ পরিস্থিতির কারণে কয়েক মাস আসতে পারি না। আশা করি আগামী জুমার থেকে আসব। আমার মসজিদের নিয়ম হইল, সে যেই হোক না কেন, আলহামদুলিল্লাহ আমার সভাপতিও পাক্কা, হ্যাঁ পাক্কা, হ্যাঁ ডরের, মানে কখনো যদি আল্লাহ না কোনো দেরি করে হয়, হ্যাঁ ইচ্ছা করে ভিতরে ঢুকে না, জানে খতিব সাহেব চেদ। আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এখানে গোলাম আর মন্ত্রী নাই, মিনিস্টার আর কর্মচারী নেই, সবার জন্য জায়গা সমান। গোলাম সামনের কাতারে দাঁড়াবে, সামনে আগে যদি আসে, মিনিস্টার যদি পরে আসে তো পিছনের কাতারে দাঁড়াবে। এই মসজিদ কমিটির সভাপতিগুলি কোথায়? এ যুবক, তোমার ঈমানের দাবিতে তোমাকে বলে গেলাম, আওয়াজ করা শিখো, আওয়াজ। সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি হও, সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি হও, 17 বছরের যুবক মুহাম্মদ বিন কাসেমের মতো উত্তরসূরি হও। হাল ধরা শিখো, হাল। এলাকার মধ্যে তোমরা হাল ধরো। এখন থেকে মসজিদ কমিটির সভাপতি হবে ইমানদার, নামাজি, গরিব, কৃষক প্রয়োজনে। কথা বলেন ঠিক কিনা? কে বলছে আপনাকে মসজিদ টাইলস করতে? কে অহংকার করতে বলছে? কোন হাদিসে পাইছেন মসজিদ টাইলস করতেই হবে? সৌন্দর্য করা না যায় বলছি না। ইমাম সাহেবের বেতন দেন না ঠিক মতো, সে বেতন দেন 8,000, মসজিদ পাওয়া করেন 16 লাখ টাকা দিয়ে। কোথায় পাইছেন এই মাসালা?
মনে রেখে একটা মাসআলা বলে দিয়ে যায়, যদি বাংলাদেশের কোনো মুফতি ঘুরাইতে পারে আমারে বললেন, আমি মুস্তাকা দিয়ে যাব। কোন ইমাম যদি নামাজের কাতার ইমামতিতে দাঁড়ায় ভাবে আজকে দুপুরে খাবো কি, কোন ইমাম যদি নামাজের কাতারে দাঁড়ায় ইমামতিতে দাঁড়ায় একবার ভাবে যে আজকে আমার বাড়িতে নিব কি, একজনেরও নামাজ হয় না, একজনেরও নামাজ হয় না। যে ইমাম আপনার পুরা জান্নাতের গ্যারান্টি নিয়ে সামনে দাঁড়াইছে, ওই ইমামের সাথে বেয়াদবি করেন, ইমামের বেতন নিয়ে 500 টাকা 1000 টাকা বাড়াইতে 5টা মিটিং বসা লাগে। আরে কথা কয় না, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই ঠিক। বন্ধু, দোস্ত, যুবক, একজন আলেম, আপনি তো আপনার বাবার জন্য ইমাম সাহেবের বাড়িতে নিয়ে দোয়া করান, আপনার বাবার কবরের পাশে নেওয়ার সুযোগ আপনি পান না। আজকে একটা হাদিস শুনে দিয়ে দেয়, শোনো, একজন আলেমকে কবরের পাশ দিয়ে ঘুরে আনো। রসুল আরবি বলে, কোন আলেম, কোন হাফেজে কোরআন যদি কবরের পাশ দিয়ে হাইতা দেয়, আল্লাহ সাথে সাথে কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ করে দেয়। কি মনে করছো আলেম? হুজুর আলেমদের দোষটাই আছে। প্রত্যেকটা মানুষই দোষে গুণেই তো মানুষ। আমরা ভুল করবো, আল্লাহ ক্ষমা করবে, এটার জন্যই তো আল্লাহ আমাদের মানুষ বানাইছে। আল্লাহ হয়েছে। তবে ইমাম সাহেব ভুল করলে চিল্লে আপনার বলা দরকার নাই, আলেমের বেইজ্জতি করবেন, আল্লাহ আপনাকে জমিনে বেইজ্জতি করে ছেড়ে দিবেন। আপনার সামনে আলেম কিছু বলতে পারে না, মনে রেখেন, আলেম এমন এক দরজায় হাত তুলতে জানে, যে দরজা থেকে আল্লাহ কোনো মাজলুমকে কোনোদিন ফেরত দেন নাই। আজ একটা কথা আপনাদের শোনাই। আমি যখন ছোট ছিলাম, 8-9 বছর বয়স আমার, আজ থেকে 20-25 বছর 30 বছর আগের কথা, ছোট মানুষ আমি, মাদ্রাসায় 7 কিলো অথবা 11, এখন তো 11 কিলোমিটার লেখা দেখি, তখন তার মাইল বুঝতাম না, 11 কিলোমিটার দূরে বাসার থেকে হাইতে যেতাম। আমার বাবার টাকা ছিল না যে আমি হাইতে যাব, ভ্যানে যাব। আপনারা অনেকে দেখেন নেই, 5 পয়সা 10 পয়সা ছিল আমাদের সময়। 5 পয়সা দিয়ে ভ্যান ভাড়া দিতাম, 5 পয়সা দিয়ে রওনা করছি, প্রতিদিন যাইতাম। এক মুরব্বী ছিল, ওনার মতো মনে করেন, ডাক দিতাম। আমি ছোট্টবেলা খুব সুন্দর ছিলাম, ডাক ইসমাইল। তো 5 পয়সা দিয়ে 2-3টা চকলেট পাওয়া যেত, উনি 2টা চকলেট দিতাম আমার প্রতিদিন। হঠাৎ একদিন প্রশ্ন করলো, ইসমাইল হাইটা যাও কেন, ভ্যানে যাও না কেন? আমি বললাম, দাদা জান, আমার বাবার তো টাকা নেই, আমি কেমনে ভ্যানে যাবো? আমার বাবার তো টাকা নেই, আমি যে ভ্যানে যাব, ভ্যানে যাওয়ার মতো তৌফিক আমাদের নাই। ওই মুরব্বী পরের দিন আমার ডাক দিছে, এদিকে আসো, কাছে গেছি। যাওয়ার পরে 100 টাকা দিছে, আজ থেকে 30 বছর আগের কথা। 100 টাকা, কন্যা সুবহানাল্লাহ। টাকাটা দিয়ে আমারে বলতেছে, টাকাটা বাবারেও দিবা না, তোমার মারও দিবা না, তুমিও খাইবা না। তুমি বাচ্চা মানুষ, কি জবাব দিব? দিছেন কি লিখে? তাহলে কি লিখে দিছেন? আব্বারও কমু না, মার আব্বাকেও দিব না, মাকেও দিব না, আমিও খাবো না, দিছেন কি? উনি বলে, ইসমাইল প্রতিদিন তুমি হাইটা যাও, আমার কাছে বড় কষ্ট লাগে। 100 টাকা দিয়ে যতদিন পারো ভ্যানে করে যাইবা, আসবা, আমার জন্য একটু দোয়া করবা। কসম করে বলি, যতদিন আমি আমার জন্য হাত তুলছি, এখনো তার কথা মনে পড়ে। আল্লাহ, তোমার বান্দা কই আছে জানি না, তোমার বান্দার কবরটারে তুমি জান্নাতের বাগান বানাইছো। আল্লাহ, আমার গাড়িতে চলার পয়সা দিতে, তোমার বান্দারে পুলসেরাতের পোলটা বিজলির মতো পার করে দিতে পারো। এ ভাই, এই জন্য ওলামায়ে কেরামকে মহাব্বত করেন, সন্তানকে আলেম বানান, ইমাম সাহেবদের কদর করেন, ইমাম সাহেবদেরকে মহাব্বত করেন, আলেমদেরকে মহাব্বত করেন। দোষ টোকায়েন না, আলেমদের ভুল ধরেন না। যেখানে আল্লাহ নিজে কিয়ামতের ময়দানে আলেমদের বিচার করবে পর্দার আড়ালে, সেখানে আপনি একজন আলেমের বেইজ্জতি কেন করেন?
জন্মে ত্রুটি আছে।